হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে আবারও স্বাগত জানাই। তো তোমাদের কাছে দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025 আগামী 1 মার্চ এবং 8ই মার্চ তোমাদের এক্সাম। তোমাদের প্রিপারেশন জোর কদমে চলছে। তো আমাদের যে প্র্যাকটিস সেটগুলো ভিডিও চলছিল, প্র্যাকটিস সেটগুলোকে নিয়ে যে সিরিজের ভিডিও চলছিল, সেই প্র্যাকটিস সেটের ইংলিশ পোর্শনের প্র্যাকটিস সেট 6 নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত যুক্ত থাকো, দেখো তোমাদের আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস কেমন লাগলো জানিও। তো চলো আমরা চলে যাই। তো এখানে প্রথমেই বলে রাখি যে দেখো আমাদের প্র্যাকটিস সেটগুলোর যে ভিডিওস আসছে, তোমাদের যে বিভিন্ন টপিক রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং এরিথমেটিক, এর জন্য ডিফারেন্ট কালারের থাম্বনেল করা রয়েছে যাতে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো চলো আমরা চলে যাই আমাদের প্র্যাকটিস সেট 6 এর কোয়েশ্চেন নাম্বার, ইংলিশের প্রথম কোয়েশ্চেন এবং সেটের 21st কোয়েশ্চেনে। এখানে কি বলা হয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সেন্টেন্সটির মধ্যে একটি ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে এবং ব্ল্যাঙ্কসের মধ্যে একটি প্রিপোজিশন বসবে, সেটি কোনটি? তো দেখো কি বলেছে, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। এখানে অপশনে রয়েছে দেখো আন্ডার, বিসাইড, অ্যাক্রস, ইনটু। তো এখানে রাইট আনসার কি হবে না, দ্য রাইট আনসার ইজ দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল। এখানে অ্যাক্রস আর ইনটু তো হবেই না, বিসাইডটা হতে পারতো, কিন্তু হাইডের প্রশ্ন যেহেতু কেউ টেবিলের নিচে, চেয়ারের নিচে এইভাবে লুকায়, এই সেন্সে আমরা the cat is hiding under the table, it is the most appropriate option. Okay, next question number 22 দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আচ্ছা এখানেও একটু বলে রাখি, এই যে প্লুরাল নাউন্স এটা চলে এসেছে, এটা ভুলবশত চলে এসেছে। অ্যাকচুয়ালি কারেক্ট প্রিপোজিশনটাকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো কি দিয়েছে দেখো, দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য ফিল্ডস। চিলড্রেন, শিশুরা ফিল্ডের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তো এই যে দৌড়াদৌড়ির ক্ষেত্রে গিভেন অপশনগুলোর মধ্যে কি কি হবে, এতে রয়েছে অ্যাক্রস, বিতে অ্যামং, সিতে আপন, ডিতে বিহাইন্ড। তো দেখো বিহাইন্ডও যাচ্ছে না, বিহাইন্ডও এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, আপনও হচ্ছে না, অ্যামংও হচ্ছে না। রাইট আনসার ইজ অপশন এ, অ্যাক্রস দ্য ফিল্ড। এখানে আরো একটা জিনিস বলে রাখি, অ্যাক্রস এইটা এরকম সেন্স, সাপোজ ধরো এটা যদি কোনো রাস্তা হয়, হ্যাঁ, অ্যাক্রস যাওয়া মানে এইভাবে, এটাও জেনে রাখো, ঠিক আছে। অ্যালং এই ওয়ার্ডটাও জেনে রাখো, অ্যালং যাওয়া মানে এইভাবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যালং, এটা হচ্ছে অ্যাক্রস। এই দুটো ওয়ার্ড নিয়ে মাঝে মধ্যেই তোমাদের কনফিউশন হয়, এই দুটো প্রিপোজিশনকেও একটু জেনে নাও। কোনো রাস্তা বা কোনো দূরত্বে এইভাবে যাওয়া মানে লম্বালম্বি যাচ্ছ, এটা হচ্ছে অ্যালং, আর সেটাকে ক্রস করছো এইভাবে, এটার ক্ষেত্রে অ্যাক্রস হয়। তাহলে সেখানে এই যে চিলড্রেন র্যান অ্যাক্রস দ্য ফিল্ড মানে কোনো ফিল্ড সেটাকে ক্রস করে যাচ্ছে কোনাকুনিভাবে, সেক্ষেত্রে অ্যাক্রস হয়েছে। তো রাইট আনসার ইজ অপশন এ, অ্যাক্রস, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ এই শব্দটি সিনোনিম জানতে চাওয়া হয়েছে। ব্রেভ মানে তোমরাই জানো, ব্রেভ মানে কি, যে সাহসী, হ্যাঁ, চরম সাহস যার, তাকে ব্রেভ বলি। সেক্ষেত্রে সিনোনিম কি হবে, টিমিড, টিমিড মানে নিশ্চয়ই জানো শান্ত, কাওয়ার্ড কাপুরুষ, বোল্ড, বোল্ড মানেও এখানে সাহসী, আর উইক মানে দুর্বল। তাহলে রাইট আনসার ইজ সিনোনিম যেহেতু চেয়েছে, ব্রেভের সিনোনিম চেয়েছে যেহেতু, তাহলে রাইট আনসার ইজ অপশন সি, বোল্ড। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, চলো দেখো নেক্সট বলছে, দেখো চুজ দ্য সিনোনিম অফ ফরচুনেট। ফরচুনেট এই শব্দটির সিনোনিম জানতে চাওয়া হয়েছে। অপশনে কি কি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে লাকি, বিতে রয়েছে অ্যাংরি, সিতে টায়ার্ড, ডিতে প্রাউড। তো প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই এই ওয়ার্ডগুলোর সঙ্গে কম বেশি পরিচিত, আর বেশি বলার দরকার নেই। অ্যাংরি মানে রাগী, টায়ার্ড মানে পরিশ্রান্ত বা ক্লান্ত, প্রাউড মানে গর্বিত। এখানে ফরচুনেট মানে কি, সৌভাগ্যের কথা আসছে। তো সৌভাগ্যের কথা কোথায় এসেছে, লাকি, ইট ইজ দ্য রাইট আনসার, সিনোনিম অফ ফরচুনেট, তাকে আমরা কি বলে থাকি, লাকি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, চলো নেক্সট কোয়েশ্চেনে দিয়েছে দেখো, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এই ওয়ার্ডটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। আর্টিফিশিয়াল মানে কি, আর্টিফিশিয়াল মানে যেটা কৃত্রিম, হ্যাঁ, যেটা কৃত্রিম মানে তাকে আমরা আর্টিফিশিয়াল বলে থাকি। তো আর্টিফিশিয়ালের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কোনগুলো হবে, ডিতে রয়েছে দেখো ফলস, এটা হচ্ছে না। সিতে আনরিয়াল, আনরিয়াল মানে যেটা অবাস্তব, বিতে ফেক, আর এতে রয়েছে দেখো ন্যাচারাল। তাহলে ন্যাচারাল মানে কি, যেটা জেনুইন, যেটা প্রাকৃতিক, নট ফেক, নট আর্টিফিশিয়াল। তাহলে এখানে রাইট আনসার ইজ অপশন এ, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল, দ্যাট ইজ ন্যাচারাল, অকৃত্রিম যেটাকে বলতে পারো।
নেক্সট চলো চলে যাই। নেক্সট বলছে দেখো চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড শব্দটার অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। এক্সপ্যান্ড মানে কি? কোনো কিছুকে বর্ধিত করা, কোনো কিছুকে বাড়ানো, তাকে আমরা এক্সপ্যান্ড বলে থাকি। তাহলে এখানে গিভেন অপশনগুলোর মধ্যে এবিসিডিতে কি দিয়েছে দেখো, এতে রয়েছে গ্রো। গ্রো মানেও সেটা বেড়ে ওঠা। এনলার্জ এটা মানেও কোনো কিছুকে বাড়ানো। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে কিন্তু কোনো কিছুকে সংকুচিত করা, কোনো কিছুকে ছোট্ট করা। হ্যাঁ, আর ইনক্রিজ এটা মানে বাড়ানো। তাহলে বুঝতেই পারছো যে এক্সপ্যান্ডের অ্যান্টোনিম কোনটা হতে চলেছে? অপশন সি, কন্ট্রাক্ট। ইট ইজ দ্য রাইট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড। ওকে, আচ্ছা নেক্সট দেখো 27 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা এখানে বলছে দেখো কারেক্ট স্পেলিং। তোমাদের স্পেলিং চেক রয়েছে, তোমরা জানো, সেইখান থেকে দেওয়া হয়েছে কারেক্ট স্পেলিং কোনটা। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সেটা হচ্ছে দেখো এখানে গিভেন অপশনগুলোর মধ্যে অ্যাকোমোডেট এই ওয়ার্ডটাকে জানতে চাওয়া হয়েছে। তো কারেক্ট স্পেলিং হচ্ছে এখানে যেটা রয়েছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এক্ষেত্রে মনে রাখার জন্য একটা ক্লু একটু মনে রাখবে, ডাবল সি ও ডাবল এম ও ডিএটি, অর্থাৎ ডাবল এম আছে ডাবল সি আছে। অ্যাকোমোডেট স্পেলিংটাকে মনে রাখার ক্ষেত্রে মনে রাখবে ডাবল সি আছে এবং ডাবল এম আছে বানানটিতে। ওকে, নেক্সট নেক্সট বলছে দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটি? বিউটিফুল। তোমাদের কাছে অতি পরিচিত ওয়ার্ড, এটা আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না যে বিউটিফুল বানান কোনটা। ঠিক মনে রাখবে বিউটিফুল বানানে শেষে FULL থাকে না, FUL থাকে। আর বিউ বানানটা এটা মনে রাখবে BEAU, বিউ। তাহলে যদি আমরা এটাকে একটু ভেঙে নিই, তো এই বানানটা কোথায় রয়েছে দেখতেই পাচ্ছ, অপশন বি তে রয়েছে। তাহলে রাইট আনসার ইজ অপশন বি, বিউটিফুল ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো এখানে বলতে হচ্ছে দেখো চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার পোর্শন থেকে দেওয়া হয়েছে গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটি কারেক্ট সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে গিভেন অপশনগুলোতে রয়েছে দেখো ABCDতে একই সেন্টেন্স বিভিন্নভাবে বলা হয়েছে। তো গ্রামাটিক্যালি কারেক্ট বলতে গেলে এখানে যে গিভেন অপশনগুলোর মধ্যে কোনটি গ্রামাটিক্যালি কারেক্ট আগে একটু জেনে নিই। এখানে হচ্ছে রাইট আনসার ইজ অপশন সি। হ্যাঁ, রাইট আনসার ইজ হি নোজ দ্য আনসার। দেখো এক্ষেত্রে বলে রাখি অপশন বি তো হচ্ছেই না, এটিও হচ্ছে না। দেখো নোয়িং এইভাবে তো বসে না, আর নো তো হয়ই না। কি হওয়া উচিত? নোজ হয়। আর এই যে অপশন এটা ইজ নোয়িং, এটা হি ইজ নোয়িং, এটা ঠিক আছে, কিন্তু এই ধরনের কি আমরা কখনো বলি সে কোনো আনসার জানছে, হি ইজ নোয়িং দ্য আনসার, এরকম তো বলি না, সে জানে, এটাই বলে থাকি। তো সেটাই জানতে চাওয়া হয়েছে। এটা আননেসেসারি একটা কথা, এভাবে আমরা বলি না কোনো কিছু। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, হি নোজ দ্য আনসার। এখানে মনে রাখবে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার। তারপরে যে ভার্বটা বসেছে দেখো নো, এটা এস যোগ হয়ে বসেছে যেহেতু এটা থার্ড পারসন সাবজেক্ট। হ্যাঁ, আর তারপরে রয়েছে দ্য আনসার, এটা অবজেক্ট পার্ট। বেশ, তো 29 এর গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে অপশন সি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো 30th নাম্বার কোয়েশ্চেন, প্র্যাকটিস সেট 6 এর শেষ কোয়েশ্চেন। কি বলছে দেখো চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানেও আবার সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এখানে দেখো কি রয়েছে, সেন্টেন্সের সাবজেক্ট কি রয়েছে একটু লক্ষ্য করো। দেখো সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে দে। দে মানে কি? প্লুরাল, প্লুরাল থার্ড পারসন প্লুরাল। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট। তো এরপর কি ভার্ব বসে? এরপর প্লুরাল ভার্ব বসে। এরপর কি বসে? প্লুরাল ভার্ব। তো দেখো এখানে প্লুরাল ভার্ব কোথায় রয়েছে না, আমরা দেখতে পাচ্ছি বিতে রয়েছে, ডিতে রয়েছে। কিন্তু দেখো বিতে যেটা রয়েছে প্লুরাল ভার্বের পর কন্টিনিউয়াস টেন্সের মেন ভার্ব রয়েছে, কিন্তু ডিতে দেখো পাস্ট পার্টিসিপিয়াল টেন্সে মেন ভার্ব রয়েছে, অর্থাৎ এখানে প্লেড রয়েছে আর এখানে প্লেইং রয়েছে। এখন দে আর প্লেড, প্যাসিভ সেন্স। এই যে আর প্লেড, এটা হচ্ছে প্যাসিভ সেন্স আছে। এখন কাউকে কি খেলিয়ে দেয়া হয়? তারা তো নিজেরাই খেলছে। তো প্যাসিভ সেন্স মানে আননেসেসারি এটা একটা থিঙ্কিং বা আননেসেসারিলি এই কথাগুলো বলা। আর প্লেড তো এরকম হয়ই না। তাহলে রাইট আনসার ইজ অপশন বি, দে ওয়ার প্লেয়িং আউটসাইড। এটা হচ্ছে রাইট আনসার। গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটি কারেক্ট গিভেন অপশনসগুলোর মধ্যে। ওকে, তো দেখো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট 6 এর 10টি ইংরাজির প্রশ্ন নিয়ে তোমাদের আনসার এবং তার আনসারের অ্যানালিসিস। তো তোমাদের কেমন লাগলো জানিও, এবং আমাদের প্র্যাকটিস সেটে আরও বিভিন্ন সাবজেক্টের ভিডিওস আসছে, সেগুলো প্লে লিস্ট করে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা দেখতে থাকো, তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রঙ্গার করো। এডুকেটাম তোমাদের সাথে সবসময় আছে। ওকে, থ্যাংক ইউ।